9/11-এর পর থেকে বিশ্বব্যাপী ওয়ার অন টেরর নামে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতেও আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সিস্টেমেটিক ইসলাম বিদ্বেষ ছড়িয়ে নিজেদের বিভিন্ন যুদ্ধ ইনভেশন জাস্টিফাই করার চেষ্টা করেছে। ইসলাম বিদ্বেষ হয়েছে পশ্চিমের রাজনৈতিক হাতিয়ার। বিশেষভাবে 9/11-এর পরে আমেরিকার আফগানিস্তান এবং ইরাক ইনভেশন ছিল এই ক্যাম্পেইনের রক্তাক্ত বাস্তবায়ন। আমরা চাই আপনারা নির্মম বাস্তবতার কিছু হলেও উপলব্ধি করতে সক্ষম হন। চলুন কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। কস্ট অফ ওয়ার প্রজেক্ট মতে আমেরিকার ইরাক ইনভেশনের ফলে কেবলমাত্র ডিরেক্ট ভায়োলেন্সের ফলাফল হচ্ছে কমপক্ষে 3,15,000 নিহত। এটি হচ্ছে কেবলমাত্র যুদ্ধের কারণে সরাসরি নিহত। এখানে সেই হিসাব নেই যা ফলাফল বা আফটারম্যাথের বিভিন্ন কনসিকোয়েন্সেস হিসাবে যারা নিহত হয়েছে। এবং কস্ট অফ ওয়ার প্রজেক্ট মতে আফগান ওয়ারে ডিরেক্ট ভায়োলেন্সের কারণে আফগানের নিহতের সংখ্যা কমপক্ষে 2,43,000 এবং ফলাফল বা আফটারম্যাথের বিভিন্ন কনসিকোয়েন্স হিসাবে নিহতের সংখ্যা কমপক্ষে 3,60,000, অর্থাৎ প্রায় 6,03,000। আমরা যদি ইরাক ওয়ার সহ হিসাব করি তাহলে এই সংখ্যা হবে 9,18,000 জন। আমেরিকার এই যুদ্ধের সময়কাল ছিল প্রায় 20 বছর। সেই হিসেবে আমেরিকা বিগত 20 বছরে কেবলমাত্র ইরাক এবং আফগানিস্তানে প্রতিদিন গড়ে হত্যা করেছে কমপক্ষে 125 জন প্রতিদিন। 20 বছর অর্থাৎ 7,300 দিন ধরে আমেরিকা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এসব কিছু সংখ্যা মাত্র। চলুন একটা ছবি কল্পনা করি। আমরা যদি এই নিহত মানুষগুলোকে পাশাপাশি শুইয়ে দেই তবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রাস্তা ঢেকে দেওয়া যাবে। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত লাশের একটা রাস্তা হয়ে যাবে। আর এই সমস্ত কিছুর অন্যতম কারণ ছিল ইসলামোফোবিয়া।